হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে জেক্সপো বুকলেট যে ফর্ম ফিল আপ ডেট সেই ডেটটা বাড়ানো হয়েছে। মানে আগে ছিল 15ই মে লাস্ট ডেট, সেটা আপডেট করে সেটা করা হচ্ছে 31শে মে। এবং মানে 31শে মে বলতে এই মাসের 31 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করতে পারোনি। তো এটা একটা আপডেট। এইবার বলবো যে এই ফর্ম ফিল আপ যে ডেটটা বাড়ানো হলো, এরপরে র্যাঙ্ক কার্ড কবে আসবে এবং কাউন্সেলিং কবে শুরু হবে সেই ব্যাপারে একটা তোমাদের ধারণা দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, যেরকম এই যে ফর্ম ফিল আপের ডেটটা বাড়ানো হলো, এরকম প্রত্যেক বছরই কিন্তু এই ডেট বাড়ানো হয়, কমানো হয় না, বাড়ানো হয়। ঠিক আছে, এই যে 15 দিন, যে কটা দিন বাড়ালো, এইবার 15 দিন বাড়িয়ে দিল। এইবার কি হবে, এরপরে তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। র্যাঙ্ক কার্ডটা কীভাবে প্রকাশিত হবে, তোমার যে রেজাল্ট, মাধ্যমিকে তুমি যে রেজাল্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো, সেই রেজাল্টের ভিত্তিতে মানে যত সংখ্যক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে তার উপর ভিত্তি করে একটা কম্বিনেশন করবে যে এত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে এবং এত পার্সেন্টেজের স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, মানে এত নাম্বারের ফর্ম ফিল আপ করেছে। সেইভাবে একটা কম্বিনেশন করে বোর্ড থেকে র্যাঙ্ক কার্ড প্রকাশিত করা হবে। এইবার এই র্যাঙ্ক কার্ডটা কবে প্রকাশিত হতে পারে, দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ। এবার আমার যেটা মনে হচ্ছে যে 1 সপ্তাহ টাইম নেবে বোর্ড। 1 সপ্তাহ টাইম নেওয়ার পরে জুন মাস, এটা মে মাস চলছে, জুন মাসের ফার্স্ট উইকের পরে মানে সেকেন্ড উইকেই কিন্তু র্যাঙ্ক কার্ড দেওয়ার সম্ভাবনা আছে। এবার ব্যাপারটা হচ্ছে, র্যাঙ্ক কার্ড দেওয়ার পরে তোমাদের কি করতে হবে, র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পরে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার একটা ডেট থাকবে, মানে এতদিন র্যাঙ্ক কার্ডের প্রকাশিত হলো, সেখান থেকে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেটা একটা পিরিয়ড চলবে, মানে 5 দিন বা 6 দিন চলবে। তারপরে কি হবে, তারপরে তোমাদের চয়েস ফিলিংয়ের অপশনটা অন হবে ওয়েবসাইটে। দেখো, তোমরা যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছো সেই ওয়েবসাইটেই কিন্তু র্যাঙ্ক কার্ড দেখতে পাবে, সেই ওয়েবসাইটেই কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। এবার র্যাঙ্ক কার্ড চলে আসার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে চয়েস ফিলিং করা। এই চয়েস ফিলিংয়ে অনেকে ভুল করে, অনেকে ভালো র্যাঙ্ক করেও চয়েস ফিলিংয়ে ভুল করার জন্য একটা সরকারি কলেজ পায় না। তাই আমি এবছর তোমাদেরকে চয়েস ফিলিং করে দেওয়ার জন্য মাত্র 29 টাকায় একটা জয়েন্ট অপশন অন করেছি। তোমরা যদি আমার কাছ থেকে মানে চয়েস ফিলিংয়ের সাজেশন পেতে চাও, তাহলে মেম্বারশিপ নাও। আমার চ্যানেলের নামের পাশে যে জয়েন অপশানটা আছে, ওইখানে তোমরা জয়েন করে আমাকে স্ক্রিনশট করে তোমরা মেসেঞ্জারে আমাকে পাঠাও, তাহলে আমি কিন্তু তোমাকে সাজেস্ট করব, মানে কীভাবে চয়েস ফিলিং করলে তুমি একটা সরকারি কলেজ পেতে পারো তার একটা লিস্ট আমি তোমাকে বানিয়ে দেবো। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধু ওয়ান টাইম মানে টাকা দেয়, একবারই তোমাদের কিন্তু টাকা দিতে হবে, মাসে মাসে টাকা দিতে হবে না। অনেকে ভাবে যে মাসে মাসে টাকা দিতে হবে, সেটা করতে হবে না। তো এটা করলে আমি তোমাদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমার ইচ্ছা, তোমার কী ধরনের ইচ্ছা, সেই ইচ্ছাটা শুনে আমি তোমাকে একটা সাজেস্ট করে একটা লিস্ট বানিয়ে দেবো। অনেকেই এখনও অবধি অনেকেই জয়েন করেছো, আর যারা জয়েন করেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কেমন টাইপের হেল্প করছি তোমাদেরকে। তো এবার বলবো যে চয়েস ফিলিংটা হয়ে গেল। চয়েস ফিলিং হওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে, এবার দেখো চয়েস ফিলিংয়ের কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। চয়েস ফিলিংয়ের নির্দিষ্ট সময় হচ্ছে 8 দিন, 10 দিন, এরকম যা দেবে। দেখো, এটা এখনও কোনো নোটিশ কিন্তু বোর্ড থেকে পাবলিশ হয়নি, তবে হ্যাঁ, নোটিশ পাবলিশ হওয়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এত তারিখ থেকে এত তারিখ ফর্ম ফিল আপ চলছে, এই চয়েস ফিলিং চলছে। এবং স্পেশালি আমি একটা চয়েস ফিলিংয়ের উপরে মানে ভিডিও নিয়ে আসবো, তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সব ধরনের আপডেটও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এইবার যখন তুমি চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার সময় কিন্তু তোমাকে খুব ভালোভাবে ভেবে চিন্তে চয়েস ফিলিং করতে হবে যে তুমি মানে টার্গেট রাখতে হবে যে আমি সরকারি কলেজে পড়াশোনা করব না প্রাইভেট কলেজে পড়াশোনা করব। যদি সরকারি কলেজ হয় তাহলে একটাও প্রাইভেট কলেজ অ্যাড করা যাবে না চয়েস ফিলিংয়ের সময়, এটা আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি। তারপরে
যদি তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও তাহলে ইলেকট্রিক্যালে কোন কোন কলেজ সবথেকে ভালো সেই দিকে ফলো রাখতে হবে, সেই দিকে ফলো রেখে তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে চয়েস ফিলিং করার পরে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে। এবার কাউন্সিলিং কি? কাউন্সিলিংটা হচ্ছে মানে বোর্ড তোমার চয়েস ফিলিং দেখবে এবং তোমার র্যাঙ্ক দেখবে। সেই র্যাঙ্ক দেখার পরে তুমি কোন কলেজে চান্স পেতে পারো তার একটা প্রসেস করে তোমাকে কিন্তু রেজাল্ট বের করবে। সেই রেজাল্টটাকেই বলা হয় চয়েস ফিলিং, কাউন্সিলিং। কাউন্সিলিং করার পরে মানে কাউন্সিলিংয়ের অনেকগুলো ধাপ হয়, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, এই ধাপগুলো হয়। তো এটা তো বললাম, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে কলেজে ভর্তি হতে হবে, এটা হচ্ছে প্রসেস। এবার আমি তোমাদের বলি যে এই যে ডেট বাড়ানো হয়েছে, এই ডেট বাড়ানো হওয়ার পরে এখন তোমাদের কি করতে হবে, কি করলে ভালো হবে। দেখো, যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য আগে বলি, তোমরা যদি জেনারেল কাস্টের হয়ে থাকো, মানে জেনারেল হয়ে থাকো, কোনো কাস্টের না হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য একটা ভালো খবর দিই। সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে যদি 8.5 লক্ষ টাকার ইনকামের কম থাকে, 8.5 লক্ষ টাকারও কম ইনকাম থাকে, তাহলে তুমি কিন্তু ইডাব্লিউএস কোঠার আন্ডারে পড়বে। আর ইডাব্লিউএস আন্ডারের কোঠা মানে হচ্ছে তুমি 10% সিট কিন্তু তোমার জন্য সংরক্ষিত থাকবে। যেমন এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 20% সিট সংরক্ষিত থাকে, তুমি কিন্তু জেনারেল হয়েও 10% সিট সংরক্ষণের সুবিধাটা কিন্তু নিতে পারবে। এটা অনেক ক্যান্ডিডেট করেনি ফর্ম ফিল আপ সময়। তো তোমরা যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করোনি, এটা কিন্তু অবশ্যই অন করে এবং ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু বানিয়ে নেবে। ইডাব্লিউএস সার্টিফিকেটটা কোথা থেকে বানাতে হয়? তোমার প্রধান বা তুমি যে পৌরসভা থেকে বিলং করো না কেন, একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমার ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে গেলেই কিন্তু তোমার একটা ইডাব্লিউএস সার্টিফিকেট হয়ে যাবে। এর জন্য আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো মতো বুঝতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা, যে তোমাদের অনেকে কমেন্ট করছে যে ডকুমেন্টস ভুল আছে, এই ভুল আছে, ওই ভুল আছে, কী করব। দেখো, এই যে সময়টা, এই সময়টার মধ্যে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো সংশোধন করিয়ে নিতে পারো। ঠিক আছে, যারা আরেকটা ভিডিও, নেক্সট ভিডিও বানাবো আজকে রাতেই, সেটা হচ্ছে যে অনেকে ভুল করেছো, ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছো, বাবার নামে কোনো জায়গায় একটা ভুল লিখে দিয়েছো বা নিজের ডেট অফ বার্থ কিছু না কিছু একটা ভুল করেছো। সেই ভুলগুলো কি করে ঠিক করবে সেটা নিয়ে একটা ভিডিও আমি আনতে চলেছি কালকে, মানে এই ভিডিওটা বানানোর পরে আমি শ্যুট করব। তো এটা হচ্ছে বলার যে যাই হোক না কেন, জাস্ট একটু ফলো থাকো, মানে অ্যাক্টিভ থাকো। একটু অ্যাক্টিভ থাকলেই কিন্তু সব ধরনের আপডেট তোমরা পাবে। আর ইডাব্লিউএসটা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে নেবে যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করোনি। আরেকটা কথা যেটা বলি, যারা দেখো প্রত্যেক বছরেই কিন্তু দেয়, মানে ভুল সংশোধনের একটা সময় দেয়, টাইম দেয়, এই টাইমের মধ্যে তোমরা ভুল সংশোধন করে নিতে পারো। তো তোমরা যারা মনে করছো যে এখনও অবধি মানে অনেকে ইডাব্লিউএস বা টিএফডাব্লিউ অন করতে পারোনি, তোমরা অন করতে চাও, তাহলে তোমাদের যদি মানে সুযোগ দেওয়া হয়, তাহলে তার জন্য কিন্তু এখন মানে তোমরা টিএফডাব্লিউ বা ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানিয়ে রাখতে পারো। যদি সময় মানে আপলোড করার সময় দেয়, তাহলে তোমরা কিন্তু ওটা আপলোড করতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে, কোথাও অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।